আমার কাছে একজন সম্পদ পায়, যে পায় তার মনে নাই। আল্লাহ তাআলার নির্দেশ হলো তোমার মনে আছে, তুমি নিজ দায়িত্বে তাকে তার মালটা ফিরায়া দাও। একজন বাজারে গেছে দোকানদারের কাছে মাল সামানা কেনার জন্য, দোকানের মধ্যে ভিড়। দোকানদারের কাছে গিয়ে বলে, ভাই আমারে তেল দাও, সাবান দাও, চিনি দাও, লবণ দাও। বিল হইছে কত? বলে 1000 টাকা। বলে খাতায় লিখে রাখো। দোকানের মধ্যে ভিড়, দোকানদারের লিখতে মনে নাই খাতার মধ্যে, তাই তার নামে টাকাও লেখা নাই। 5 দিন পর এই আল্লাহর বান্দা দোকানে গেছে টাকা ফেরত দেওয়ার জন্য, বাকি টাকা। যায় বলে, ভাই খাতা দেখেন তো আমার নামে কোনো বাকি আছে নাকি। দোকানদার খাতাটা উল্টায় দেখে, না ভাই আপনার নামে কোনো টাকা লেখা নাই। কারণ ক্রেতার ভিড়ে দোকানদারের লিখতে মনে নাই, এটা স্বাভাবিক হতেই পারে, ঠিক কিনা বলেন? এইবার শয়তান যদি তারে ওয়াসওয়াসা দেয়, কি করবে? মনে মনে বলবে, ওর যেহেতু মনে নাই তাহলে মনে হয় না দেওয়া জায়েজ আছে। নিজে নিজে মুফতি সাহেব সাইজা বলবে, ওই তো বলছে আমার কাছে পায় না, তাহলে পায় কেমন? যা, ওটা দেওয়া লাগবে না। অথচ আল্লাহ তাআলার নির্দেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এক নম্বর নির্দেশ, আল্লাহ তাআলা বলেন তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। যদিও এই আয়াতের লম্বা একটা শানে নুজুল আছে, আয়াত নাজিল হওয়ার কারণ আছে, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এ ব্যাপারে একমত। এর দ্বারা সব ধরনের আমানত উদ্দেশ্য, সব ধরনের আমানত এই হুকুমের মধ্যে, আদেশের মধ্যে শামিল। এজন্য আল্লাহ তাআলার মূল নির্দেশনা, নির্দেশ হলো, বান্দা তুমি আমানতদার মুমিন হও, আমানতওয়ালা মুমিন হও। কারণ আমানতদারিতা হলো মুমিনের ভূষণ। আমরা অনেক সময় মানুষকে তার চেহারা দেখে বিবেচনা করি, চেহারা যদি সুন্দর হয় বলি মানুষটা বড় দেখতে সুন্দর। কিন্তু আল্লাহ তাআলার কাছে কোন মানুষ সুন্দর? যে দেখতে সুন্দর সে মূলত সুন্দর নয়, যার মধ্যে কিছু সুন্দর গুণের সমন্বয় ঘটে। ওই লোকটা দেখতে কালো হোক, গরিব হোক আর অসহায় হোক, দুনিয়ার মানুষ তাকে সুন্দর না বললেও ওই সুন্দর গুণগুলোর কারণে তাকে যিনি সুন্দর বলেন তিনি কে? মানুষের মূল সৌন্দর্য হলো তার আখলাকের মধ্যে, তার চরিত্রের মধ্যে, তার গুণাবলীর মধ্যে। মুমিনের অন্যতম এক সৌন্দর্য গুণ হলো আমানতের হেফাজত করা। কিছু আমল আছে সেটা শুধু আমল সম্পৃক্ত বিষয়, যার সম্পর্ক শুধু আমলের সাথে, করলে সওয়াব না করলে গুনাহ নেই। কিন্তু আমানতদারিতা এমন একটা বিষয় যেটার সম্পর্ক শুধু আমলের সাথে নয়, বরং সেটার সম্পর্ক হলো ঈমানের সাথে। একজন মুমিনের ঈমানের স্তর কোথায় আছে, লেভেলটা কেমন, এটা অনুমান করার অন্যতম এক মাধ্যম হলো আমানতদারিতা। যার আমানতদারিতা পরিপূর্ণ, তার ঈমান পরিপূর্ণ,
যার আমানতদারিতা পূর্ণ নয় তার ঈমানটাও পূর্ণ নয়। এজন্য নবীজিও বলেন লা ঈমান লিমান লা আমানাতা লা। নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমানতদারিতা নাই, ঈমান নাই। আমানতদারিতা হলো মুমিনের ভূষণ, মুনাফিকের আলামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুনাফিকের আলামতগুলো জানায় দেন। আমাদের সকলের জানা আছে, আফসোসের ব্যাপার জানার পরেও ওই ত্রুটিগুলো, দোষগুলো আমাদের মধ্যে কম বেশি আছে না নাই? নবীজি বলেন আমানতদারিতা মুমিনের ভূষণ। আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের অন্যতম আলামত। নবীজি সুস্পষ্ট ভাবে হাদিসের মধ্যে আমাদেরকে আমানত মুনাফিকের আলামতগুলো জানায় দেন। এক নাম্বার নবীজি বলেন মুনাফিকের আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক হাদিসের মধ্যে আরেকটা বাড়ায় আসছে ওয়া ইদা তাখাসামা ফাজারা, যখন কারো সাথে একটু তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদ হয়, মুনাফিক অশ্লীল মন্দ বকাঝকা করে। নবীজি বলেন এগুলো যার মধ্যে আছে ওইটা মুনাফিক, কিন্তু চারটা নাই, একটা আছে। কমপক্ষে মুনাফিকের দোষ ত্রুটি তার মধ্যে আছে। একটু বুঝে থাকলে জবান খুলে জবাব দিবেন। বলেন তো এই চার বদগুণওয়ালা মানুষ আমাদের সমাজে কম বেশি আছে না নাই? আরে নামাজ পড়ে মিথ্যা কথা বলে এমন লোকের অভাব নাই। নামাজ পড়ে আমানতের খেয়ানত করে এমন লোকের অভাব নাই। নামাজ পড়ে ওয়াদা খেলাফ করে এমন লোকের সমাজের মধ্যে অভাব নাই। হজ করে আসছে হাজী সাহেব, নামাজও পড়ে, আবার অল্প কিছু হলেই বকাঝকা করে। বলেন তো এমন লোকের অভাব আছে নাকি? বরং সমাজে অনেক মুমিন পাওয়া যাবে, ওই মুমিনের মধ্যে এই চারটা মুনাফিকের আলামত পরিপূর্ণভাবেই পাওয়া যায়। মানুষের অনেক রোগ হয়, কিছু রোগ আছে এটার সিমটম আলামত সহজে প্রকাশ পায়। আলামত গোপন থাকে, সহজে প্রকাশ পায় না, কিন্তু রোগের আলামত যখন প্রকাশ পায় তখন সুস্থ হওয়া কঠিন হয়ে যায়। এই রোগগুলোর মধ্যে একটা রোগ হলো ক্যান্সার। ক্যান্সার সহজে ধরা পড়ে না, দীর্ঘদিন শরীরের মধ্যে ক্যান্সারের জীবাণু বাসা বেঁধে ফেলছে, গোটা দেহের মধ্যে ছড়ায় গেছে, এখনো বোঝা যায় না। হঠাৎ শরীরের জিহ্বায় একটা ঘা হইছে, গায়ে একটা ঘা হইছে, যায় না, সারে না। স্বাভাবিকভাবে ছোট ফোড়া যদি হয়, ঘা যদি হয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাসের মধ্যে ক্লিয়ার। দেখে ছোট্ট একটা ঘা, সপ্তাহ যায়, মাস যায়, 6 মাস যায়, যখন ঘা সারে না। বলেন তো যার ওই ঘাটা হয়, বলেন তো চিন্তা আছে না নাই? কক্সবাজার চলে গেছে বড় ডাক্তারের কাছে, পরীক্ষা নিরীক্ষা করে বলে কাজ হবে না, ঢাকায় চলে যান। ঢাকায় গিয়া ভালো ডাক্তারের পরামর্শে টেস্ট করার পরে ডাক্তার বলে অবস্থা খারাপ, আপনি তো দেরি করে ফেলছেন, এই ঘাটা তো সাধারণ কোনো ঘা না, এই ঘা ছিল আপনার ক্যান্সারের আলামত। অনেক দেরি করে ফেলছেন আপনি। এখন যদি কেউ ওই ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, সে যদি ঈমানদার হয়, ক্যান্সারের রোগে যদি সে মারা যায়, তাকে জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু মুসলমান ভাইরে আমার, কোন মুমিনের মধ্যে যদি মুনাফিকের আলামতগুলো বিস্তার লাভ করতে পারে, ওই মুনাফিকের আলামতগুলো একটা সময় মুমিনের ঈমান ধ্বংসের কারণ হয়ে যায়। ওই আলামত যদি বিস্তার করে গোটা দেহের মধ্যে, তাহলে ওই আলামতগুলো এক সময় তারে বেঈমান বানায়।
কারণ কবিরা গুনাহ বড় গুনাহ যেগুলো, এগুলো যদি কেউ কবিরা গুনাহ মনে করে করে, যেমন হারাম খাওয়া কবিরা গুনাহ, কেউ যদি শুকরের গোশত হারাম মনে করে খায় বড় গুনাহ হবে, তবে কিন্তু বেঈমান হবে না। কিন্তু কেউ শুকরের গোশত খায় না কিন্তু খাওয়ারে জায়েজ মনে করে, একজন খাইয়া পাপী কিন্তু বেঈমান না, আর একজন না খাইয়া বিশ্বাসের কারণে বেঈমান, কোনো সন্দেহ নাই। এজন্য মুনাফিকের আলামত গুলো যখন কারো মধ্যে পূর্ণ বিস্তার লাভ করে, এক সময় ও মিথ্যাকে মিথ্যা মনে করে না, বলেন মনে করে মিথ্যা জীবনের একটা অংশ। ওয়াদা খেলাফ করারে ওয়াদা খেলাফ করা মনে করে না, মনে করে জীবনের অংশ। আমানতের খেয়ানত করাকে পাপ মনে করে না, মনে করে এটা জীবনের অংশ। কথায় কথায় বকা দেওয়াটারে গুনাহ মনে করে না, মনে করে এটা স্বাভাবিক কথা। যখন এইগুলোকে বৈধ মনে করে করবে, উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করে দেখবেন এই কবিরা গুনাহকে যে গুনাহ মনে করে না, হারাম মনে করে না, পাপের কাজ মনে করে না, সে যে বেঈমান এটাতে কোনো সন্দেহ নাই। এজন্য মুনাফিকের আলামত যদি কারো মধ্যে থাকে, ওই আলামত এক সময় ঈমান ধ্বংস করে ফেলতে পারে, বেঈমান বানায় ফেলতে পারে। আমাদের কারো মধ্যে যদি এই ত্রুটিগুলো থাকে, আমরা এগুলো থেকে নিজেদেরকে পাক সাফ করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এক নম্বরে ওয়াজ করতেছে, বান্দা তুমি আমানতদার হও, আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। নবীজিও বলতেছে, লা ঈমান লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। শুধু তাই না, আমরা তো এমন এক আমানতদার নবীর উম্মত, যেই নবী বিপদের মুহূর্তেও আমানতের খেয়ানত করে নাই। নবীজি যখন কাফেরদের মাঝে দাওয়াত দেন, চাচা দুনিয়া থেকে চলে গেল, ঘরের মানুষ খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে গেল, কাফেরদের পথ পরিষ্কার। এখন মুহাম্মদকে হত্যা করতে গেলে কেউ বাধা দিবে না। কাফেররা পরামর্শ করেছে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহ তাআলাও আমার আপনার নবীজিকে জানায় দেয়, ও পয়গম্বর, অচিরেই আপনার হিজরত শুরু হবে, আপনি হিজরতের জন্য প্রস্তুত হন। কিন্তু কোন দিন, কোথায়, কোন সময় হিজরত হবে আল্লাহ তাআলা জানান নাই। কাফেররা পরামর্শ করছে আজ রাতেই মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। প্রত্যেকটা গোত্র থেকে এক একজন যুবক এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করবে, যাতে করে এক গোত্রের মানুষ অপর গোত্রকে দোষারোপ করতে না পারে। এই হত্যাকাণ্ডে সব গোত্রের মানুষ অংশগ্রহণ করবে। নবীজির ঘর চতুর্দিক দিয়ে ঘিরে ফেলল কাফেররা। আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর, আজ রাতটাই হলো আপনার হিজরতের রাত। নবীজি ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শোয়া ঘরের দরজা দিয়ে বের হলেন। কাফেররা ঘিরে রাখছে, নবীজি বের হলেন। আল্লাহ তাআলা কাফেরদের চোখের উপরে পর্দা ফালায়া দিল। নবীজি বের হয়ে হিজরতের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু এই বিষয়টা জানার দরকার, নবীজিও খুব ভালো মতো জানতেন কাফেররা তার ঘরের চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে। নবীজিও জানতেন এই মুহূর্তে কত বড় চিন্তা, কত বড় পেরেশানি। এরপরেও নবীজি কেন নিজের জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ায় রাখলেন? কারণ হলো, মক্কার কাফেররা যদিও নবীজির বিরোধিতা করত, কিন্তু নবীজির প্রতি তাদের এমন আস্থা ছিল যে কোনো দামি সম্পদ নিজের কাছে রাখার চাইতে নবীজির কাছে রাখাটাকে তারা নিরাপদ মনে করত। এই উপমহাদেশ ইংরেজরা শাসন করছে 200 বছর। কত বছর? 200 বছর। এর আগে 800 বছর শাসন করেছে মুসলমানেরা। ইংরেজরা ক্ষমতায় আসার পরে ইংরেজদের অনেক বড় বড় দার্শনিক, সাহিত্যিক, কবি আসছে দেশে দেখার জন্য যে 800 বছর এই দেশের মুসলমানেরা কেমন ভাবে শাসন করছে, এই শাসকদের অধীনে মুসলিমরা কিভাবে তাদের তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি গড়ে তুলছে দেখার জন্য।
একজন ঐতিহাসিক আসছেন, ইংরেজ ঐতিহাসিক, তিনি গোটা ভারত উপমহাদেশের বেশিরভাগ জায়গায় ভ্রমণ করার চেষ্টা করছেন। মুসলমানদের মধ্যে তিনি ভ্রমণ করছেন বেশি, মুসলমানদের আখলাক চরিত্র তাকে মুগ্ধ করেছে। উনি এখন চিন্তা করলেন এই রকম সুন্দর চরিত্রের অধিকারী মুসলমানেরা কেমনে হইল। উনি এই বিষয়ে গবেষণা করতে করতে পাইলেন যে মুসলমানদের এই সুন্দর আখলাক সুন্দর চরিত্রের পেছনে অবদান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি নবীজির জীবনী নিয়ে গবেষণা শুরু করলেন, নবীজির সিরাত নিয়ে জীবনী নিয়ে গবেষণা শুরু করলেন। নিরপেক্ষভাবে নবীজির একটা জীবনীও তিনি লিখেছিলেন। একজন কাফের ওই জীবনীর মধ্যে নবীজির আমানতদারিতার বিষয়টাও উল্লেখ করেছেন। তিনি লিখতেছেন তার ভাষায় যে মুসলমানদের নবী মুহাম্মদ আমানতদারিতার ব্যাপারে এমন ছিলেন যে মুহাম্মাদের চূড়ান্ত দুশমন ও নির্দ্বিধায় মুহাম্মাদের কাছে তার দামি সম্পদটাকে আমানত রাখত। দিনের বেলায় মুহাম্মাদের বিরোধিতা করত ঠিক, মুহাম্মাদের উপরে জুলুম অত্যাচার করত ঠিক, কিন্তু মুহাম্মাদের প্রতি তাদের এই আস্থা ছিল, বিশ্বাস ছিল যে মুহাম্মাদের উপরে যত জুলুম করা হোক না কেন মুহাম্মাদ কখনো আমাদের আমানতের খেয়ানত করবে না। দুশমন কেমন ভরসা নবীজির উপরে রাখছে। নবীজি মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়া গেলেন, আলী আমার কাছে যেহেতু কাফেরদের কিছু সম্পদ আমানত আছে, আলী প্রত্যেকের মালিকানার সম্পদগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝায়া দিয়া নবী বললেন, আলী সম্পদগুলো যথাযথভাবে প্রত্যেকটা মালিকের কাছে পৌঁছায়া দিবা, এরপরে মদিনার উদ্দেশ্যে তুমি রওনা হয়ে যাইবা। একটু চিন্তা করে দেখেন, একজন মানুষ চতুর্দিকে তাকে শত্রু ঘিরা রাখছে, মাতৃভূমি ছেড়ে তাদের যন্ত্রণায় তাদের অত্যাচারে চলে যেতে হবে, অথচ ওই মানুষগুলোর রাখা আমানত তাদের কাছে ফিরায় দেওয়ার ব্যাপারে নবীজি কত সচেষ্ট। আমরা হইলে কি করতাম? আমরা চিন্তা করতাম যাদের জুলুমে অত্যাচারে দেশ ছাড়া লাগতেছে তাদের সম্পদ কিসের ফেরত দেওয়া, সব কিছু গাঠি বাইন্দা নিয়ে একসাথে ভাগবো, ঠিক কিনা বলে। কিন্তু নবীজি শত্রুর আমানতের ব্যাপারেও কতটা সচেষ্ট সতর্ক। এই জন্যই কাফেররা কখনো আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে দোষারোপ করতে পারে নাই। মক্কার কাফেররা নবীর বিরোধিতা করেছে কিন্তু কোনোদিন নবীর ব্যাপারে চারিত্রিক বিষয়ে দোষ দিতে পারে নাই। কাফেররা যেখানেই যাইতো মানুষদেরকে নবীজির দিক থেকে ঠেকানোর জন্য নবীজির ব্যাপারে তিনটা কথা বলতো। কয়টা কথা? এক নাম্বার বলতো মুহাম্মদ হলো জাদুকর, দুই নাম্বার বলতো পাগল, তিন নাম্বার বলতো কবি। মনে রাখবেন এই তিনটার কোনোটাই কোনো ব্যক্তির ব্যক্তিগত চরিত্রের সাথে যায় না। বিবেক দিয়ে চিন্তা করবেন ও মুসলমান, যেই আমানতদার নবীর উম্মত আমরা, সেই আমানতদার নবীর মুহাব্বতের উম্মতের আমানতের অবস্থা কি একটু চিন্তা করা দরকার। আমাদের আমানতদারিতার অবস্থা খুব করুণ, অথচ এই আমানতদারিতা হলো মুমিনের জীবনের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে, সব কিছুর সাথে জড়িত থাকবে। অবিচ্ছেদ্য একটা অংশ হলো এই আমানত, অথচ এটার ব্যাপারে আমাদের কোনো খবর নেই। এখন বলেন আমানতদার হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারা কারা আমানতদার মুমিন হওয়ার জন্য তৈয়ার? নারায়ে তাকবীর। আর একটু আস্তে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাই। আগে জানতে হবে তাহলে আমানতদার যদি হতে হয় কোন কোন ক্ষেত্রে আমানতদারিতার গুণ অর্জন করতে হবে। এগুলো না জানলে আমানতদার হওয়া সম্ভব নয়।